টাঙ্গাইলের ঘাটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়ম আর অব্যবস্থাপনার অপর নাম। নির্ধারিত সময়ে চিকিৎসা সেবা পাওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। রোগীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু ডাক্তারদের দেখা নেই। সময় মতো ডাক্তার পাওয়া যায় না। এটি হাসপাতালের সকাল 10:30টার চিত্র। হাসপাতালের 111 নম্বর কক্ষে লাইট ফ্যান চালু থাকলেও দুটি চেয়ারই ফাঁকা। শুধু এই কক্ষই নয়, সকাল 11টা পর্যন্ত অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত থাকেন। পাই না ডাক্তার, সময় মতো ডাক্তার আসে 10টা 11টার দিকে। সকাল 9টার মধ্যে হাসপাতালে উপস্থিত থাকার কথা থাকলেও শিশু বিভাগের চিকিৎসক ছুটিতে আছেন, এ খবর জানানো হয় বেলা 11টায়। এখানে তো কোনো ডাক্তার নেই, দাঁড়িয়ে থাকতে হয়। টিকিট কাটার সময় দাঁড়িয়ে থাকতে হয়, টিকিট মাস্টার আসে না, আবার ডাক্তার এখানে এসে দাঁড়িয়ে থাকতে হয়, ডাক্তার আসে না। রোগীদের অভিযোগ, ডাক্তাররা আসেন খেয়াল খুশি মতো। কেউ কেউ নামমাত্র হাসপাতালে থাকলেও বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন ব্যক্তিগত চেম্বার নিয়ে। প্রতিবাদ করলেই জোটে দুর্ব্যবহার। সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, ডাক্তার আসে নাই, আমাদের এইভাবে হয়রানি হতে হয়। অভিযোগের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সোহেল দায় চাপালেন জনবল সংকটের ওপর। এখানে জনবল পর্যাপ্ত নেই। 800 থেকে 1000 রোগী আউটডোরে আসে। এই 800 থেকে 1000 রোগীকে সেবা দেওয়ার জন্য রোগীকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, কারণ একটা রোগীকে আমাদের দেখতে কমপক্ষে 2 থেকে 3 মিনিট হলেও, মানে তাদেরকে এক একজন যে ডক্টর যে আছে তারা হচ্ছে 200 জন, অ্যাভারেজ 150 থেকে 200 জনকে প্রতিদিন দিতে হয়, মানে দেখতে হয়। এই দীর্ঘক্ষণ এই সময়টা লাগার জন্য রোগীরা হয়তো ভোগান্তিতে পড়ে। হয়তো দুই একদিন লেটে উপস্থিত হয়, প্লাস হচ্ছে আমাকে ইনফর্ম করে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। আরও রোগীরা ভোগান্তির যেন শিকার না হয় সেই ব্যবস্থা আমি আরও সচেষ্ট থেকে বা সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা রোগীদের ভোগান্তিতে কমানোর চেষ্টা করব। কিন্তু সচেতন মহল বলছে, দীর্ঘদিন একই স্থানে চাকরি করায় ডাক্তার নার্সদের মধ্যে গড়ে উঠেছে অনিয়মের সংস্কৃতি। এখন প্রশ্ন একটাই, সরকারি সেবা খাতের এ চিত্রে সাধারণ মানুষ যাবে কোথায়?